সকাল একটা অ্যাওয়ার্ড রেয়ান, সকাল সকাল অ্যাওয়ার্ড স্কুল যাওয়ার আগে। হ্যাঁ, বিকেলে যাব দিদির অ্যাওয়ার্ড নিতে, আর সকালবেলায় রনর অ্যাওয়ার্ড চলে এসছে ঘরেই। ও আমাদের তো মানে উই আর সো সো প্রাউড রেয়ান, প্রাউড প্যারেন্টস, হ্যাশট্যাগ প্রাউড প্যারেন্টস না বেটা। সবাইকে আবার ওয়েলকাম জানাই লিভিং মাই আমেরিকান ড্রিমের নতুন আর একটা ব্লগে। যেমনটি ব্লগের শুরুতেই দেখতে পারলেন, আজকের দিনটা কিন্তু খুব এক্সাইটমেন্টে ভরা, কারণ দেখতেই পারলেন একদম সকাল সকাল মেলে করে কিন্তু রনর জন্য একটা অ্যাওয়ার্ড এসছে, আর রিনির অ্যাওয়ার্ডটা কিন্তু নিতে যাব আমরা বিকেলবেলায় ওর স্কুলে। এবার একে একে বলি যে রনর অ্যাওয়ার্ডটা কিসের। সেটা হচ্ছে কয়েক মাস আগে ও আমেরিকার একটা বাচ্চাদের ছোট ম্যাগাজিন রয়েছে, সেটার নাম হচ্ছে হামটি ডামটি। তো সেই ম্যাগাজিনে একটা আর্ট কম্পিটিশন ছিল, মানে ছবি আঁকতে হবে। তো বিভিন্ন বয়সের একটা আলাদা আলাদা সেকশন ছিল। তো রনও যে সেকশনটাতে পার্টিসিপেট করেছিল তার থিম ছিল যে বড় হয়ে ও কি হতে চায়। Third place winner Humpty Dumpty Fumpty's contest. As a third place winner, Ryan is being awarded with the following results: the 2 complimentary copy of a winning issue of the Humpty Dumpty award certificate, fun time activity, and Art Day water fountain, $100 black art materials gift voucher. Ryan, you got $100 যেটা আমার কাজে লাগে যাবে। ব্ল্যাক আর্ট materials. Wow, Ryan. In addition, Bird Elementary is also receiving $100 donation for the art program. Wow, Ryan! Your school also got $100 on behalf of you. Isn't it great? যদিও যখন রনর আঁকা ছবিটা সাবমিট করেছিলাম কোনো রকমভাবে কোনো কিছুই এক্সপেক্ট করিনি যে কিছু হবে বা হবে না। আসলে ওই যে কোনো কম্পিটিশনে রনো আর রিনি দুজনকে পার্টিসিপেট করায়, রিনিও কিন্তু এতে পার্টিসিপেট করেছিল, যদিও বললাম ওর এজ গ্রুপটা আলাদা ছিল। তবে রনো কিন্তু যাই হোক ওই ছোটোদের সেকশানেই থার্ড হয়েছে বলতে পারেন। তো আমাদের কাছে আগেই একটা মেল এসেছিলো যে রনো কিছু একটা হয়েছে, তবে ওরা কমপ্লিটলি আমাদেরকে ক্লিয়ার জানায়নি, বলেছিল যে মেল করে জানাবে, কারণ তারা রনোর ব্যাপারে কিছু ছোট ছোট ইনফরমেশন জানতে চেয়েছিল। তো এই হচ্ছে সেই হামটি ডামটি ম্যাগাজিন, যেখানে প্রথমেই যে ছবিটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ক্যালিফোর্নিয়ার একটা বাচ্চা এঁকেছে যে ফার্স্ট হয়েছে। আর তার থিমটা কি বলুন তো, এই যে কিছুদিন আগে মনে আছে ক্যালিফোর্নিয়াতে একদম বিধ্বংসী আগুন লেগেছিল জঙ্গলে, তাতে প্রচুর পশু পাখি মারা গেছিল। সে লিখেছে যে তার ভবিষ্যতের যেটা অ্যাম্বিশন রয়েছে আর কি, সে একজন ফায়ার ফাইটার হয়ে তাদেরকে বাঁচাবে। আর যে সেকেন্ড প্লেস যে উইন করেছে তার থিমটা হচ্ছে যে সে নাকি বড় হয়ে মার্সে যাবে, আর মার্সে গিয়ে সেখানে গাছপালা জন্মানোর জন্য বিশেষ কিছু ওই সলিউশন দিয়ে গাছপালা সেখানে জন্মানোর চেষ্টা করবে। তো ভালোই চিন্তা ভাবনা। আর আমাদের রণবাবুর আঁকাটা আবার দেখায়, ওরটা কিন্তু এক ফ্রন্ট পেজের একদম ভেতরের দিকে ওটা সাবমিট করা হয়েছে বা ওরা ছাপিয়েছে আর কি। তো সেখানে ওর থিমটা হচ্ছে যে ও বড় হয়ে ডক্টর হতে চায়। আর ডক্টর হয়ে ও কি করবে না, যেহেতু ওর ইঞ্জেকশন নিতে ভীষণ কষ্ট হয়, তা ও কিন্তু মানুষকে ইঞ্জেকশন দেবে না, ও ইঞ্জেকশন দেবে ক্লাউডদের। আর ক্লাউডদের ইঞ্জেকশন দেওয়ার সাথে সাথে ক্লাউডগুলো কাঁদতে শুরু করবে, আর তখনই রেন হতে শুরু করবে। এটাই হচ্ছে ওর ভাবনা। আর এই যে ম্যাগাজিনের এই অংশে যারা উইনার হয়েছে তাদের সুন্দর বেশ কিছু ছবিও দেওয়া হয়েছে, আর তার সঙ্গে তাদের সম্পর্কে ছোটোখাটো কিছু তথ্য, যেমন ধরুন কি ভালোবাসে তারা খেতে, তাদের ফেভারিট অ্যাক্টিভিটি কি, তারা বড় হয়ে কি হতে চায়, এই সমস্ত কিছুই আর কি আরও ইলাবোরেটলি তারা ওখানে লিখেছে। তো যাই হোক, দিনের শুরুটা তো বেশ ভালোই হলো। জানতাম না আবারটা আসবে, তবে আজকেই যে আসবে সেটা কিন্তু আন্দাজ করিনি। আর আজকেই আবার কিন্তু রিনির বিকেলবেলায় কিন্তু স্কুলে যাওয়া আছে। রিনির স্কুল থেকেও আমরা ইনভিটেশন পেয়েছি, ও কিন্তু আজকে স্কুল থেকে একটা অ্যাওয়ার্ড পাবে, তার জন্য বিকেলবেলায় ওকে নিয়ে আমরা একেবারে যাব। আমি জুস নিয়ে যাই। কোথায় দিদি? দিদি একেবারে সেজে গুজে সুন্দর হয়ে যাচ্ছে অ্যাওয়ার্ড নিতে আজকে। অল দ্য বেস্ট। দেখ স্পেশাল অ্যাওয়ার্ড পাস কিনা তুই? পাস কিনা সবাই গেছে, ওহো আমি জাস্ট বলছি রিনি। হ্যাঁ না সার্টিফিকেট হ্যাঁ তো পাবে একটা নিশ্চয়ই।
বাচ্চা দুটো স্কুল থেকে ফেরার পরে একদম ঝটপট করে স্নান আর তার সঙ্গে খাওয়া দাওয়া সেরেই এখন বেরিয়ে পড়লাম। বাজে এখন বিকেল প্রায় 4:30। এখানে বলতে পারেন স্কুলের যে একটা স্কুল ইয়ার থাকে সেটা শুরু হয় মোটামুটি সেই সেপ্টেম্বর করে বা অগস্টের লাস্ট থেকে, সেটা কিন্তু এই মাসে মানে মে মাসের 29 তারিখে এখানে বলতে গেলে স্কুলগুলো সমস্ত তাদের স্কুল ইয়ারটা শেষ করছে। তো এবার রিনিদের এই গোটা একটা বছর ধরে মানে গোটা 6th গ্রেডে যারা যারা থ্রু আউট দ্য ইয়ার বলতে পারেন যাদের স্কোর A+ মানে বলতে গেলে পুরোটা 85-এর ওপরে যারা গোটা বছর ধরে তাদের নাম্বারটাকে কনসিস্টেন্ট করে রেখেছে তারা একটা অ্যাওয়ার্ড পায়। তাকে বলা হয় এখানে যে ডিস্টিংগুইশড অনার, মানে তাদের রোলটা হচ্ছে ডিস্টিংগুইশড অনার রোল। এরপরে তার পরের যে ক্যাটাগরিটা সেটা হচ্ছে বি আর তার সঙ্গে A ক্যাটাগরি, আর তাতে ওই 85-এর নিচে নাম্বার থাকে। মানে ধরুন যারা সারা বছর একাডেমিক ইয়ারে কখনো বি কখনো A মিক্সড পেয়েছে তাদেরকে সেই দলে রাখা হয়। তো যেহেতু রিনির রেজাল্ট আপনাদের এর আগেও দেখিয়েছি, ওদের গোটা বছরে 4টে সেমিস্টার হয়েছিল আর 4টে সেমিস্টারের প্রত্যেকটা সেমিস্টারে কিন্তু রিনির A+ই ছিল, মানে ওর অ্যাবাভ 90% নাম্বারই থাকে আর কি। তো সেই কারণে ওকে এই অ্যাওয়ার্ডটা দেওয়া হয়েছে। আর শুধু ওকেই নয়, ক্লাসে এরকম প্রত্যেক ক্লাস থেকেই কিছু কিছু বাচ্চা থাকে যারা থ্রু আউট দ্য ইয়ার এই A+ পায়, আর তাদের জন্য এই স্পেশাল রোলটা, মানে যদি থ্রু আউট দ্য ইয়ার কেউ 85-এর ওপরে নাম্বারটা রাখতে পারে তাদেরকে এই ডিস্টিংগুইশড অনার রোলটা দেওয়া হয়। তো সেটা আমরা আজকে অ্যাওয়ার্ডটা নিতেই যাচ্ছি। আর এই অ্যাওয়ার্ডটা কিন্তু সবাই পাচ্ছে না, বললাম আগে, শুধুমাত্র 6th আর 7th গ্রেডের কিছু নির্বাচিত মানে যারা সিলেক্টেড হয়েছে আর কি তারাই আজকে অ্যাওয়ার্ড পাবে। আর তার সঙ্গে গোটা 8th গ্রেড, মানে যেহেতু মিডল স্কুলে 8th গ্রেডটাই হচ্ছে লাস্ট, তারপরে তো 8th গ্রেডের বাচ্চারা হাই স্কুলে যাবে, তো গোটা 8th গ্রেডের বাচ্চারা আর তার সঙ্গে 6th আর 7th-এর কিছু নির্বাচিত বাচ্চারাই কিন্তু আজকে অ্যাওয়ার্ডটা পাবে। তো সেই অ্যাওয়ার্ডটা নিতেই এখন আমরা যাচ্ছি রিনির স্কুলে। তাহলে চলুন। আর পুরো ব্যাপারটাই কিন্তু আমরা আজকে গাড়ির ভেতরেই বসে থাকবো, যদিও এটাকে বলছে ওরা অ্যাওয়ার্ড প্যারাড, মানে প্যারাডের মতনই হবে, গাড়িতে বসেই আমরা সমস্ত কিছু করব। তবে হ্যাঁ, রিনিকে এক জায়গায় একটু ড্রপ করতে হবে স্কুলের ঠিক সামনেটাতে, আর তারপরে কিন্তু রিনিকে আবার স্কুলের সামনে থেকেই আমরা পিক আপ করে নেবো। এবার চলুন পুরো ব্যাপারটা আপনাদেরকে দেখায়। এখন যে স্কুলটার পাশ দিয়ে যাচ্ছি এটা কিন্তু হচ্ছে হাই স্কুল, মানে রিনের মিডল স্কুলের পরে কিন্তু এই হাই স্কুলটাতেই যাবে। এখানে জানেন তো মোটামুটি যে কোনো জায়গারই মিডল স্কুল আর হাই স্কুলটা বলতে গেলে একদম পাশাপাশি থাকে, কারণ অনেক বাচ্চাকে মিডল স্কুলে পড়াকালীনই কিছু স্পেশাল ক্লাস করার জন্য তাদের কিন্তু হাই স্কুলে যেতে হয়। তাই ওই যাতায়াতের সুবিধার জন্যই মিডল স্কুল আর হাই স্কুলগুলো সবসময় পাশাপাশিই হয় বেশিরভাগ ক্ষেত্রে, আর এলিমেন্টারিগুলো একটু সেপারেট থাকে। তো চলুন, ওই যে রয়েছে প্ল্যাকার্ড অলরেডি লাগানো, ও বাবা দেখছি ইউটিউবেও নাকি লাইভ টেলিকাস্ট হচ্ছে, তার সঙ্গে এখানকার যে লোকাল রেডিও তাতেও নাকি এই অ্যাওয়ার্ড সেরিমনিটা এখন ব্রডকাস্ট হচ্ছে। কংগ্রেটস সাবারকাটস, কনগ্রেটস মা, কংগ্রেটস। কি সিস্টেম আছে? হ্যাঁ, দেখবে তুই আছিস কিনা, বুঝলি? আজকে বেরোতে হবে না কেন? এটাকে না, এটাকে ব্যাক অফ দ্য টিচার যেটা বলবে, যেখানে যেখানে নামতে নাও, এখন ওইখানে নাও, ওইদিকে নাও, তুমি ব্যাক অফ দ্য, হ্যাঁ উইন্ডোটা খোলো খোলো। আমি Congratulations! Way to go! Awesome stars! Good job, good job! Way to be Cybercat strong! Yes, yes, yeah. All right, here's our lucky dog. Good job! Way to go! একদম ডট 5টায় অনুষ্ঠানটা শুরু হয়েছে, চলবে 7:30 পর্যন্ত। আর প্রত্যেক আধ ঘন্টা অন্তর অন্তর ওই অ্যালফাবেটিক্যালি মানে লাস্ট নেমের অনুযায়ী আর কি অ্যালফাবেটিক্যালি শুরু হয়েছে। এখন A থেকে C এই লাস্ট নেম যাদের রয়েছে আর কি তারাই এসছে এখানে। তো একবার দেখুন, এই যে পাশে পাশে যারা বসে আছে তারা কিন্তু সবাই টিচার, মানে স্কুল আওয়ার্সের পরে, স্কুল ছুটি হয়ে যাওয়ার পরে আরও 2.5 ঘন্টা ধরে ওরা এরকম স্কুলের এই চৌহদ্দিতে এখন বসে থাকবে, আর এই যতক্ষণ ধরে গাড়ি আসতে থাকবে মানে স্টুডেন্টরা আসতে থাকবে তাদেরকে চিয়ার আপ করে যাবে। সত্যি মানে এখানকার টিচারদের দায়িত্ব কিন্তু প্রচুর। আর ওই যে রিনিকে আমরা ড্রপ করে দিলাম এখানে, রিনি এখন এখান দিয়ে ঢুকে স্কুলের মধ্যে দিয়ে যাবে। এখন স্কুলের ভেতরে আবার অনেক বাকি টিচাররা দাঁড়িয়ে আছে, তারা তাদেরকে ওয়েভ করবে, মানে আজকে রিনি হচ্ছে পুরো সেলিব্রিটি। আর আমরা আবার কিন্তু ওই যে পথে এসেছিলাম সেই পথেই বেরিয়ে এবার যাচ্ছি স্কুলের একদম ফ্রন্টে।
ওই যে আমাদের রিনি বুড়ি এবার আসছেন প্রাইসটা নিতে, কিন্তু ওরা যেরকম ব্যবস্থা করেছিল তাতে যখন বাচ্চা প্রাইসটা নেবে সেই সময় কিন্তু আমাদের গাড়িটা ওখানেই থাকা উচিত। জানি না ওই সামনেটা দেখে মনে হচ্ছে যেন ভিড় জমে গেছে, সেই কারণে রিনির ভিডিওটা নিতে পারলাম না। তো যাই হোক কয়েকটা ফটো ওর নিয়ে নিলাম কিন্তু আমরা। রিনি ডিস্টিংগুইশড অনার রোলের জন্য একটা সার্টিফিকেট পেলো, আর এরপরে ওখান থেকে বেরিয়ে এখন চলছে ফটো বুথ, ওখানে ওদের ফটো তোলা হচ্ছে, যে ফটোটা কিন্তু ইচ্ছা করলে আমরা টাকা দিয়ে কিনতেই পারবো পরে। বেচারি এত সুন্দর পোজ দিচ্ছে, কিন্তু এত জোরে হাওয়া দিচ্ছে, হাওয়াতে সমস্ত চুলগুলো ওলট পালট হয়ে যাচ্ছে, জানি না কেমন ফটোটা আসবে। তো যাই হোক আমাদের তো হয়ে গেল, রিনির অ্যাওয়ার্ড সেরেমনিও শেষ হয়ে গেল। এবার কিন্তু এখান থেকে রিনিকে ডাইরেক্ট গাড়িতে তুলে আমরা বাড়ির দিকে যাচ্ছি। চুলটা ছোট ছোট করে কেটে দিয়েছে। কি পেলি ওটাতে দেখি, দেখা কি আছে। দেখিনি, আমিও দেখিনি কি আছে এটার মধ্যে। দেখ, একটা সার্টিফিকেট ডিস্টিংগুইশড অনার রোল। বাহ, গুড জব। যদিও একাডেমিক ক্যারিয়ারের খুব ছোট্ট একটা অ্যাচিভমেন্ট এটা, কিন্তু আমরা দুজনেই বিশ্বাস করি, মানে ওর মা বাবা, যে এই ছোটো ছোটো অ্যাচিভমেন্টগুলোই অল্প অল্প করে জমতে জমতে খুব বড় একটা কিছু পরিবর্তন ওর ক্যারিয়ারে আনতে পারে। তো যাই হোক, খুব ভালোই কাটলো আজকে সকাল থেকে দিনটা। এবার চলুন বাড়ির দিকে যাই। আর এই যে প্রাইজটা আজকে ও পেলো সেটা দিয়েই কিন্তু ওর এই 6th গ্রেডটা শেষ হলো না, এখনও কিন্তু ওদের যে মেন এক্সাম, যেটা স্টার টেস্ট, মানে যেটা গোটা টেক্সাস জুড়ে যে এক্সামটা, যাতে ছেলে মেয়েদের পারফরমেন্স দেখা হয়, যাচাই করা হয়, আর যেটার উপরে ডিপেন্ড করছে ওদের 7th গ্রেডের প্রমোশন, সেটার রেজাল্ট কিন্তু জুন মাসে বেরোবে। কিন্তু আজকে তো জানো স্কুলে কি হয়েছে, যে লোকজনগুলো ইয়েস্টারডে যায়নি, মানে ওরা এ অনার রোল পায়নি, ওরা এবি অনার রোল পেয়েছে। ঠিক না, ওরা কি পেয়েছে? অল ইউ ক্যান ইট ডোনাট পার্টি। তো ওরা 200 ডোনাট খেয়ে এসছে ওরা। আমরা জাস্ট কিছু খেতেও পাইনি আমরা। তোরা অ্যাওয়ার্ড পেয়েছিস, সার্টিফিকেট পেয়েছিস, সো কোনটা বেটার? ডোনাট খাওয়া। ডোনাটের বেটার? ইয়েস, ডোনাট বেটার সার্টিফিকেট আছে। হ্যাঁ, লোককে বলিস না রিনি, তুই বাচ্চা বলে কথাটা বললি। ডোনার তাহলে একটা কাজ করবি, নেক্সট ইয়ার তুইও একটু বাজে পড়াশোনা করে এবি পেয়ে যাবি, তাহলে তুইও ডোনাট পাবি, ঠিক আছে? ওটাই যে স্কুল ট্রাই করছে সবাইকে করতে। ট্রাই করছে, দ্যাটস হোয়াই ডোনাট পার্টি দিচ্ছে ওদেরকে। রিনি ইট শুড বি দ্য অপোজিট মাম্মা। কি অপোজিট? তুই এইভাবে আমাদেরকে ডোনাট আর সার্টিফিকেট দে। সেটা অবশ্যই, সেটা তো করতেই পারতো, যে তোরা ভালো করেছিস তোদের ডোনাট দিল সার্টিফিকেট, কিন্তু ওদেরকে কেন ডোনাটটা দিচ্ছে বলতো? ওরা কিছু পায়নি তো, তাই ওদেরকে হ্যাপি রাখার জন্য ডোনাটটা দিচ্ছে। ওরা অলরেডি হ্যাপি ছিল। তুই একটা কথা বল, ওদেরকে আরো ভালো করতে হবে স্টাডিজে। হ্যাঁ সে তো করতে হবে, কিন্তু ভাব ওরা তো স্যাড হয়ে যেতে পারে, আর তোদের তো এখানে জানি সবাই স্যাড হলে ইটস অলরাইট, ওদেরকে নেক্সট টাইম জানতে হবে যে ওরা আরো ভালো করতে হবে নেক্সট টাইম। জানি, কিন্তু এখানে তো জানিস, এখানে তো ভালোর থেকেও যারা মানে উইক তাদেরকে বেশি মাথায় করা হয় না, কি আর করা যাবে। তুই একটা সোজা সাপটা হিসেব বল, ডোনাট তো তোর মা বাবা তোকে কিনে দিতে পারবে, তাই তো? ওর মা বাবা ওকে কিনে দিতে পারবে, কিন্তু ওর মা বাবা কি ওকে সার্টিফিকেটটা কিনে দিতে পারবে? ডোনাটের জন্য তুই কাঁদছিস, আর সার্টিফিকেট পেলে তার কোনো আনন্দ নেই তোর রিনি। সার্টিফিকেটের সাথে এখন কি করব আমি? এখন মানে ওটা তো ফিউচারে জানিস কত কাজে লাগবে ওটা। এখন কি করব আমি? ওটা এখন একটা পিস অফ পেপার মনে হচ্ছে, পরে যখন কলেজ যাবি ওই ছোট ছোট সার্টিফিকেটগুলোই মিলে দেখবি কত বড় হয়ে যাচ্ছে। বুঝবি না, বড় হওয়া সব বুঝবি।